এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আমি স্নান করে সোজা চলে এসে মানে হাজির হয়ে গেছি। তো এখনো রান্না বান্না হয়নি, ওই দেখো এখনো রান্না বান্না হয়নি। তো বাজারে গেছে বাবা, আসুক তাকে দেখি কি নিয়ে আসে, তারপর রান্না বান্না করবো। তো সকালে ছিল কালকের বাসি রুটি, তো সেটা আমার ছেলে খেয়েছে আর আমি এখনো খাইনি। তো দেখি রুটি আছে বাবা, তো জানি না রুটি আছে কিনা। তো আজকে প্রচন্ড গরম রোদ উঠে গেছে, তো জানি না কি হবে। তো ভাতের ধোয়া বাদ আছে, মানে এত গরম কালকে থেকে, তো স্নান না করে আর থাকতে পারলাম না। তো ভাবলাম যে মাথায় শ্যাম্পু করে স্নান করে নিই, দিয়ে রান্না বান্নার পর আবার স্নান করবো। তো দিনে 3 থেকে 4 বার করে স্নান করতে হয়, ঠিক আছে? তো চলো, সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কি করছি না করছি সমস্ত কিছু দেখতে তো অবশ্যই আমার ভিডিওতে দেখতে। তো এইদিকে আমি কাজে লেগে পড়তে বলতে কি, যে বটবড়িগুলো ছিল মানে বাসনের বটবড়ি, সেগুলো বাছাবাছি করছিলাম। কিছুটা ফেলে দেবো আর কিছুটা খাওয়ার জন্য রেখে দেবো, কেননা কতগুলো পেকে গেছে, তো সেগুলো তো আর খাওয়া যাবে না আর কি। তো ভাবছিলাম সেগুলো অন্য কারো গরু দিয়ে দেবো, আর একেতেও আমাদের বাড়ির কোনো গরু নেই। তো সেগুলো যদি ফেলে দিই তো ফালতু ফেলে দেওয়া হবে, যদি কোনো গরুকে দিই তো ও খেতে পারবে আর কি। তো এটা আজকে ভাজা করব, যদিও ভাজা নাও করি তো কালকে ঠিকই করবো, কেননা এই বটবটিগুলো আর বেশি দিন রাখা যাবে না, কারণ 2-3 দিন হয়ে গেলে না মানে পেকে যায় আর কি, খাওয়া যায় না। তো আমার তো আগে থেকে স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো, আর ছেলে এখনও ঘুমোচ্ছে, কেননা ছেলে ঘুম থেকে উঠলে আমার সব কাজে লবডঙ্কা মানে উপরে উঠে যাবে। তো ও যদি একটু খেলতে বসে তাহলে আমি সমস্ত কাজগুলো করে নিতে পারবো। আর এটাতেও কদিন ধরে ওর পড়াশোনা হচ্ছে না, মানে সন্ধ্যার দিকে তো আর হয় না, কারেন্ট থাকে না, মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, আর কবে কি হবে তার কোনো ঠিক নেই। তো সকাল দিকেও হয় আবার দুপুর দিকেও হয়। তো তারই মাঝে আমি ছেলেকে 2-1 বার বই পড়ানোর চেষ্টা করি। আর যা গরম, এই গরমে নিজেরও খারাপ লাগে, আর ছেলেকে তো কি বলবো, ও তো আরও বলতে চায় না, মানে প্রচণ্ড কষ্ট হয় আর কি। তো এখানে আমার উনুন লেপা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পারছো যে উনুনের মধ্যে কিছুটা ছাই রয়ে গেছে। তো যখন আমি তুলেছিলাম ভালো করে তুলতে পারিনি আর কি, চুলগুলো ছাড়া ছিল, মানে প্রচুর পরিমাণে ছাই হচ্ছিলো আর উঠালাম না। তো এদিকে দেখো জলের অভাবে থালা বাসনগুলো ধুতে পারছি না, তো আমাকে আবার যেতে হবে জল আনতে, জল টেনে এনে তারপর থালা বাসনগুলো মাজতে বসবো। আর এখানে দেখো জল টল নিয়ে এসে আমার থালা বাসন ধুতেও বসে গেছি, কারণ ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো উঠে পরে ওর খেতে দিতে হবে। তো ওর জন্য আলাদা কিছু রান্না করিনি। খাবার বলতে কি, যে আগের দিন যে চালগুলো ভাজা করেছিলাম সেগুলো ছাপে করা আছে, তো সেগুলোই ওকে দেবো। যদিও আমার ছেলে এখন আর খেতে চায় না, আগে খেতে চাইতো, কিন্তু কী করবো, অনেকদিন পর একটু খাওয়ালে যদি একটু খায়। তো রাত্রে ওর জন্য 1 প্লেট বিস্কুট এনে রেখে দিয়েছিলাম 5 টাকা দামের, তো সেটাই ওকে দেবো। তারপর থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি নিজেও খাবো। আর এদিকে মা বাবা কেউ বাড়িতে নেই, তো কলের জলও আসে না। তো যদিও 1 বালতি জল ছিল সেটা দিয়ে আমি স্নান করেছিলাম, মানে সারাদিন গরমে থাকে, তারপর রাত্রে অসুস্থ বোধ করি, নিয়ে পরে সকালবেলা উঠে যদি একটু স্নান করি না তো গা হাত পা খুবই ভালো লাগে, আর সব কাজের দিকে মন বসে আর কি। তো আমার মাথাটা খুবই গরম, ওর জন্য আমি সকালে স্নান করে মাথাটা ঠান্ডা করে তারপর কাজে লেগে পড়েছি। তো যাই হোক, এটা নিয়ে তো বললে হবে না। তো আজকে প্রচণ্ড গরম ছেড়েছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে, আবার নাও আসতে পারে। আমি তো বৈজ্ঞানিক না যে বলতে পারবো ভালো করে, তো আমার মনে হচ্ছে আর কি যেদিন প্রচণ্ড গরম ছাড়ে সেদিন ঝড় বৃষ্টির প্রভাবটা বেশি পড়ে, ওর জন্য আর কি বললাম। তো এদিকে সার্ফও শেষ হয়ে গেছে, তো এদিকে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি, কারণ মায়ের কিছু শাড়ি ছিল আর আমার নাইটি ছিল। তো এদিকে আমার জামা প্যান্টও ছিল, সেগুলো নেড়ে দিলাম আর কি। আর ছেলের জামা কাপড় ভিজিয়ে রেখেছি, যখন জলটা আসবে তখন আমি নেড়ে রেখে দেবো আর কি। আর এদিকে দেখো আমাদের উঠোনের কি অবস্থা, আর এদিকে দেখো আমাদের মশলা কোটা হয়ে গেছে, আর এদিকে লঙ্কাও ভাজছি। এদিকে দেখো প্রচুর পরিমাণে মেঘ ধরিয়েছে, তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর আমার মোবাইলে বেশি চার্জও নেই, মনে হচ্ছে না আমি ভিডিও করতে পারবো আর কি। তো দেখো লক হয়ে যাবে এখনই।